আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা এই বিষয়টির দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা 33 এর দলগত কাজ নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দলগত কাজটি শুরু করার পূর্বেই তোমাদের এখানে কিছু লেখা রয়েছে, আমরা যদি একটু দেখে আসি। আমরা কিন্তু এর আগের ভিডিওতে 2.3 এর যে ছক ছিল তা দেখেছি। তো এখানে তোমাদের রয়েছে প্রথমেই খাত ভিত্তিক পেশার ভিন্নতা ও দক্ষতা। ভিন্ন ভিন্ন খাতে যে পেশার নানা রকম ভিন্নতা রয়েছে এবং ওই সকল পেশায় কি কি দক্ষতা কাজে লাগে সেই সকল ব্যাখ্যাই কিন্তু এখানে রয়েছে। যেমন আমি যদি কৃষি খাতের কথা চিন্তা করি, পৃথিবীর উন্নত দেশগুলো এবং আমাদের দেশেও কৃষি খাতে অধিক গুরুত্ব হচ্ছে। দেশীয় শ্রমবাজারে কৃষি খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। এর পাশাপাশি বিদেশে অর্থাৎ আন্তর্জাতিক শ্রমবাজারে এই খাতে বিভিন্ন পেশার চাহিদা রয়েছে, যেমন অভিজ্ঞ কৃষক, কৃষি বিজ্ঞানী, ফসল পরিচালক, পশু চিকিৎসক, পরিবেশ বিশ্লেষক, ফসল প্রক্রিয়াজাতকারক ইত্যাদি। চলো জেনে নেই একজন অভিজ্ঞ কৃষক হতে হলে কোন কোন দক্ষতা অর্জন করা প্রয়োজন। প্রথমেই তাকে অর্জন করতে হবে ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুত করার জ্ঞান ও দক্ষতা। এছাড়াও অর্গানিক এবং পরিকল্পিত উপায়ে ফসল উৎপাদনের কৌশল, আধুনিক পদ্ধতিতে ফসলের পরিচর্যা, সার ও কীটনাশকের ব্যবহারের কৌশল, ফসল সংরক্ষণ এবং সর্বোপরি বাজারজাতকরণ করার দক্ষতা থাকা অত্যন্ত জরুরি। অন্যদিকে কৃষি বিজ্ঞানী হওয়ার জন্য কৃষিতে নতুন নতুন উদ্ভাবন, কৃষি পদ্ধতি, ফসল উৎপাদন ও পরিচালন প্রক্রিয়া সম্পর্কেও জ্ঞান ও দক্ষতা থাকা প্রয়োজন। এছাড়া কৃষি প্রযুক্তি বিষয়ে পর্যাপ্ত জ্ঞান, আর্থিক ব্যবস্থাপনা ও পরিকল্পনার দক্ষতা প্রয়োজন। আচ্ছা, তো এইখানে আমরা দেখে নিলাম যে কৃষি খাতে কোন কোন দক্ষতাগুলো থাকতে হবে, যে দক্ষতাগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার পেশায় ভালো কিছু করতে পারবে বা তুমি তোমার পেশায় সাফল্য অর্জন করতে পারবে। এবং কৃষি খাতের ভিন্ন ভিন্ন যে পেশা রয়েছে সেই সকল ভিন্ন ভিন্ন পেশার ভিন্ন ভিন্ন দক্ষতার কথা এখানে বলা রয়েছে। ঠিক একইভাবে কৃষি খাতের পরে এখানে আরেকটা খাত দেওয়া রয়েছে, তা হচ্ছে প্রযুক্তি। এরপরে দেওয়া রয়েছে সেবা খাত। সেবা খাতটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সেবা খাতে এখন নতুন নানা রকম প্রযুক্তি বা ডিজিটালাইজড হওয়ার কারণে আমরা অনেক ধরনের সেবা খুব সহজেই পাচ্ছি এবং তার মাধ্যমে আমরা অনেক বেশি সুস্থও থাকছি। আমরা আমাদের জটিল রোগগুলোও ধরতে পারছি এবং তার নিরাময়ও করতে পারছি। তো সেবার মধ্যে রয়েছে প্রযুক্তির প্রসারের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকতার মতো সেবাধর্মী পেশায় এসেছে ব্যাপক পরিবর্তন। গতানুগতিক সেই জগমগ আর চকটক এই সময়ের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আর টিকে থাকতে পারছে না। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাজারো কৌতূহলী প্রশ্নের জবাব দেওয়ার জন্য শিক্ষকের জানাশোনার পরিসর অনেক বৃদ্ধি করতে হচ্ছে। মাল্টিমিডিয়ার সাহায্যে জটিল তথ্য ও তত্ত্ব দৃশ্যমান করে তুলতে হচ্ছে। নিতে হচ্ছে অনলাইন ক্লাস, অনলাইন মিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে হচ্ছে অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট সংক্রান্ত নানা ধরনের নির্দেশনা। সুতরাং তাকেও জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিগত হালনাগাদ দক্ষতা অর্জন করতে হচ্ছে। চিকিৎসা ক্ষেত্রেও পেশার পরিবর্তন আসছে। এর মধ্যে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিক্স, কেয়ার গিভার ইত্যাদি পেশায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই একজন দক্ষ ডাক্তার হওয়ার জন্য চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির বিশদ জ্ঞান ও দক্ষতার পাশাপাশি জীবন বাঁচানোর জন্য তাকে কাজ করতে, তাকে স্থির এবং চূড়ান্ত মানসিক স্থিতি নিয়ন্ত্রণ করার দক্ষতাও থাকতে হবে। আগে যে অপারেশনে সার্জারি করতে হতো এখন তা লেজার রশ্মির মাধ্যমেই করা হয়, যা চালনা করা হয়, মানে অপারেট করার দক্ষতা তাকে অর্জন করে নিতে হচ্ছে। একজন ফার্মাসিস্ট হতে হলে তাকে ঔষধ উৎপাদন, বিক্রয় এবং বিভিন্ন রোগের জন্য ঔষধ সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। এর পাশাপাশি ঔষধ সম্পর্কিত সাম্প্রতিক সময়ের গবেষণা সম্পর্কেও নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনা করার দক্ষতা থাকতে হবে। প্যারামেডিকদের জনগণের সেবা প্রদান করার জন্য নিউক্লিয়ার মেডিসিন, ফিজিক্স ও বায়োকেমিস্ট্রি ইত্যাদি বিষয় জানতে হবে। অন্যদিকে সেবা খাতের হাউসকিপিং পেশার চাহিদা আন্তর্জাতিক পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। হাউসকিপিং পেশাজীবীরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নানা দিক যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা, লন্ড্রি ও অন্দরসজ্জার মতো কার্যক্রমের সকল কাজের সঙ্গে যুক্ত থাকেন। যারা বুদ্ধিদীপ্ত, সৃজনশীলতার পরিচয় দিতে পারে তাদের এ ধরনের পেশায় অনেক চাহিদা রয়েছে।
তো এই তো আমরা আমাদের সেবা খাতের মধ্যে দেখে নিলাম যে এখানে শিক্ষকতা যেমন রয়েছে ঠিক একইভাবে চিকিৎসকের যে পেশা রয়েছে তার ব্যাখ্যাও রয়েছে। শিক্ষকতা পেশায় কিভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে এবং সেখানে কোন কোন দক্ষতাগুলো কাজে লাগছে, এবং ঠিক একইভাবে নানা রকম ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট বা প্যারামেডিক্স বা কেয়ার গিভার এই সকল পেশায় কি দক্ষতার প্রয়োজন সেই সব কিছু কিন্তু আমরা জেনে নিলাম। এরপরে আরেকটি খাত রয়েছে, তা হচ্ছে শিল্প খাত। এইগুলো তোমরা একটু পড়ে নিও। আমরা আমাদের দলগত কাজে চলে যাই। 33 পৃষ্ঠায় তোমাদের একটি দলগত কাজ রয়েছে। দলগত কাজটি হচ্ছে দলগত আলোচনার মাধ্যমে ছকটিতে বিভিন্ন খাতের মোট 7টি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজনীয় দক্ষতা চিহ্নিত করো। মানে তোমাদের এখানে কিছু পেশার নাম লিখতে হবে এবং এই সকল পেশায় কি প্রয়োজনীয় দক্ষতা থাকতে হয় সেগুলো তোমাকে লিখতে হবে। একটা এখানে করে দেয়া রয়েছে। প্রথমে লেখা রয়েছে পরিচ্ছন্নতা কর্মী। আর পরিচ্ছন্নতা কর্মীর যেই সকল দক্ষতাগুলো প্রয়োজন তা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার মানে কার্পেট পর্দা পরিষ্কার করার যন্ত্র, ওয়াইপার, ফ্লোর গ্লাস পরিষ্কার করার যন্ত্র ইত্যাদির যথাযথ ব্যবহার জানতে পারে, এটা একটা দক্ষতা। তাহলে চলো পরবর্তী পেশার নামগুলো আমরা একটু দেখে আসি এবং তার প্রয়োজনীয় দক্ষতাগুলো দেখে আসি। ওকে, তাহলে আমরা আমাদের উত্তরে চলে এসেছি। এখানে প্রথমে পরিচ্ছন্নতা কর্মী, তা তো আমরা দেখেছি। এরপর রয়েছে তাঁতি। তাঁতির প্রয়োজনীয় দক্ষতার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়ের গুণাগুণ, মান ও ডিজাইন সম্পর্কে জ্ঞান থাকা। এরপর রয়েছে জেলে, মাছ ধরার সঠিক সময় ও কৌশল সম্পর্কে অবগত থাকা। এরপর রয়েছে শিক্ষক, অনলাইন ক্লাস করানোর দক্ষতা অর্জন। এরপর রয়েছে ফার্মাসিস্ট, বিভিন্ন রোগের ঔষধ সম্পর্কে জানা ও ঔষধের গুণগত মান, মেয়াদ সম্পর্কে অবগত থাকা। এরপর রয়েছে ইঞ্জিনিয়ার, বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে ধারণা ও প্রোগ্রামিং করার দক্ষতা অর্জন। এরপর রয়েছে উকিল, আইন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন। তো এই হচ্ছে আমাদের 2.4-এর পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতার দলগত কাজের উত্তরটি আমরা দেখে নিলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী যে একক কাজ রয়েছে এই একক কাজের উত্তরটি দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।